কান্দর মাওলার দরবারে মাফ চাও। আরে মালিক যদি ফিরিয়া না চায়, তোমার আমার তো আর উপায় না। কি উপায় হবে আমার মরণে? ডাকে না, ডাকে না। কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবর? এই যে পাশে কবর, এই যে পাশে কবর, এই যে পাশে কবর। আজকে মাহফিলের সভাপতি তার বহু বলে এখানে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, এই কবরের ভিতরে কত মানুষ তোমার আমার চিন্তা নাই। কবর ব্যক্তিরা কোন সময় মনোরথ হইয়া যাবে, তারা মালিকের দরবারে কান্দে, মালিক মাহফিল তো শেষের পথে চলিয়া আসে, তুমি আমাদের কবরে আর আযাব দিও না। কবরের ভিতর কত বড় কঠিন আগুন, মাওলার কাছে মাপ চাওয়ার কান্দ। আল্লাহ আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ। বাবার আল্লাহ যদি মাফ করে, কবরে কোনো মানুষ বসে না। ওই যে বেতাকে কাউই নিয়ে গেলাম এলাকায় আল্লাহ ওয়াজ করতে, বলে হুজুর এখানে একটা মেয়ে লোকের কবরে 13 বছর 4 মাস পর লাশ পাইছে তাজা। 13 বছর 4 মাস পর কবরে লাশ তাজা। আল্লাহ 13 বছর 4 মাস পরে মহিলা, আল্লাহ তার ছেলে হইল কোরআনের হাফেজ, স্বপ্নে দেখে বাবা হাফেজ সাহেব আমার কবরের পাশে কবরে আযাব হইতে আছে, আগুন জ্বলতে, আগুন জ্বলতে আছে, সাপে কামড়াইতে আছে, তাদের চিল্লা চিল্লিতে আমি মা ঘুমাইতে পারি না, তুমি আমাকে এখান থেকে উঠাও। ছেলে বলেছ আল্লাহ আল্লাহ সুবিদ খালি কওমিয়া মাদ্রাসায়, ওখান থেকে পরের দিন উস্তাদের সাথে লইয়া মহতাম সাহেব হুজুরকে সাথে নিয়ে কাল হুজুর আমার মায় আমারে স্বপ্ন দেখাইছে, আমার মায় ঘুমাইতে কষ্ট, মায় বলে ঘুমাইতে পারে না। হুজুর একটু আপনি আমার সাথে চলে। 20-30 জন ছাত্র নিয়ে হাফেজ সাহেব কবরের কাছে আসছে, আইসা হুজুরে ডাক দিয়া বলে, ও হাফেজ সাহেব তোমার মার কবর তুমি নিজে এখন খোলো, কবরে মাটি যখন ছালায় ছু ঘেরান, আতর গোলাপের ঘেরান, এক কথা বস। 13 বছর 4 মাস পর আল্লাহ আতর গোলাপের ঘেরান শুরু হয়ে গেছে। তারপর মাটি ছালাইয়া খুলিয়া ফেলাইয়া দেখে সাদা কাপড়, আগের চেয়ে কাপড়টা আরো পরিষ্কার দেখা যায়। ছেলেটা মার মাথার মুড়িটা খুললে দেখে মায় হাসে 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 হাসে। তখন হাফেজ সাহেব মার গলা দড়িয়া মার গলা দড়িয়া সুমায় আর কান্দে। আল্লাহু আল্লাহ। হাজার হাজার মানুষ দেখছে, বরগুনার এসপি সাহেব ডিসি সাহেব যাইয়া দেখে বলতে আছে এতদিন বিশ্বাস করি আসলে কবর আযাব সত্য, কবরে তাজা তাও সত্য। আমি আজকে ডিসি সাহেব আদা করিয়া গেলাম, জীবনে আর নামাজ ছাড়ব না। এ তুষ্কানির ভাইরা, এ বাবারা, কবর আযাব সত্য, কবর আযাব সত্য। যদি লাইগা যায় কেমনে থাকবি কবরে? আল্লাহু আল্লাহ ইয়ামন শোয়ে মুসাজ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এ বাবারা জোরে ডাক দাও, কার পাগল হবা? আল্লাহ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ছিল মাওলার পাগল। খালিদ বিন ওয়ালিদের লাশ 1600 বছর পর পাইছে তাজা। জোরে ডাক দেন আল্লাহু আকবার। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাইছে 1300
আল্লাহ 85 বছর পর লাশ পাইছে তাজা। ওই যে হাজিরা বেড়া সাক্ষী, ওহুদের ময়দানের পাশেই হইল হামজালার কবর। আল্লাহ আল্লাহ 1385 বছর পর তার লাশ পাইছে তাজা, রক্ত তাজা, টকটক করে। এ যুবক বাবারা, এ দোকানদার বাবারা, ওই দোকান একদিন পড়িয়া থাকবে, মালিকের আশা দোকানদার আল্লাহ খদ্দের আশা তালাশ করবে। চাচা মেয়ারে দেখি না, কলে বাবা তোমার চাচা মেয়া আর দুনিয়ায় নাই, সে তো আপন দেশে চলিয়া গেছে। দোকানদার পড়িয়া থাকবে, আসল দোকানদার আর থাকবে না। বাবা তোদের পায়ে হাত দিয়া বললা যে আমি টিয়াখালী হুজুর কত বার এই ছোট বিঘায় আসলাম। আমি যখন ছোট বিঘায় ঢুকছি তখন আমার দাড়ি হবে মাত্র 2-1 গাছ দাড়ি, মাওলানা নূর আলমের মতো দাড়ি। আজকে আমি বুড়া হইয়া গেলাম, এখন আমার কবরে ডাকে। কোন সময় গাড়ায় পড়িয়া যাই জানাই। এ যুবক বাবারা, এ মুসলমান বাবারা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করিয়া আল্লাহ স্ত্রীর সাথে মেলামেশা করে ফরজ গোসলের জন্য যখন পান্তে নামলো, আল্লাহ কি জানি ডাক দিয়ে বলে, কে আছো নবীর প্রেমিক, কে আছো নবীর আসে আসে তেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। ও আব্দুর রহমান কান্দকা কলে ছেলে মারা গেছে। আরে ছেলে মারার জন্য যদি কাঁদতে পারো, এ আব্দুর রহমান কান্দকা কলে আমার বাবা মারা গেছে, বাবা মারার জন্য যদি কাঁদতে পারো, আমার মাওলার মায়া কি কম হইয়া গেল? এই মাওলার জন্য কেন কাঁদতে পারবা না? আল্লাহ হামজালা রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ গেছে, কে আছো নবীর প্রেমিক? নবী আমার একা যাইতে আছে উহুদের যুদ্ধে, সব চোখের সামনে বাসে বাবা পাও ধরছি, এই তো হজ করিয়ে আসলাম। আল্লাহ 17 সালে গেছি, আবার এই তো 25 সালে গেলাম, সব চোখের সামনে বাসে, সব চোখের সামনে বাসে। তায়েবের ময়দানে গেলাম, সব চোখের সামনে বাসে, যেই তায়েবের ময়দানে আমার নবীরে মারছে। কাফেরা নবীর গায়ে পাথর মারা শুরু করছে, দেখছি পাহাড়টা বড় উঁচা, নবী আমার নিচে, উপর থেকে মনে পাথর মারে আর গাল ভাঙ্গিয়া যায়, মাথা ভাঙ্গিয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলতেছে, তায়েবের বাবারা, আমি পাগল না, তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা না। নবীর মাথা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া চাল্লা চারাগুলা পড়িয়া যায়। নবী আমার হাত দিয়ে ইশারা দিয়া কয়, বাবা মারিস না, আমার মা নাই বাবা নাই। আল্লাহ দুই পাশের পাহাড় ডাক দিয়া বলে, পাহাড়ে আল্লাহর বান্দারা, দুই পাশে পাহাড় ডাক দিয়া বলে, নবী গো হুকুম দেন, আমরা এখন সাফা দেব। ও মাওলা তুমি হুকুম দাও, নবীর রক্ত সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, নবীর গায়ে রক্ত আর সহ্য করতে পারি না, আমরা এখন সাফা দিয়ে দেব কাফের দিকে খেয়ে। আল্লাহ নবী আমার ডাক দিয়া বলে, ও পাহাড় কান্দ না, ওরা আমারে চেনে না, ওরা যদি আমারে চেনত আমি নবীরে মারত না। ও নবীর আশিকেরা, ও নবীর আশিকেরা, নবীর জন্য কান্দ, নবীর জন্য চোখের পানি ঝরা, নবী ছাড়া তো জান্নাতে যাওয়ার উপায় নাই। আবার জোরে ডাক দেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা যুবক, এ ছাত্র বাবারা, ছাত্র বয়সী যে আল্লাহ আল্লাহ দরবারে কান্দ।
বাবা তুমি লেখাপড়ি করতেছো, তোমার মার চোখে ঘুম নাই, খাওয়ান নাই, ভালো খাওয়ান খায় নাই, তোমার চিন্তায় তোমার মা, কত ছাত্রেরা এতিম, আমার মাদ্রাসা অনেক ছেলেরা এতিম আছে, আমারে দাঁড়াইয়া কান্দায় কায় দাদু মার জন্য দোয়া করছো, আমার মা নাই। কত ছেলেরা এতিম দিয়া যায়, বাবা নাই, আমার গলা জড়িয়া কান্দায় কায় দাদু আমার আব্বু নাই, আপনি একটু আব্বুর জন্য দোয়া করিয়ে। দেখো না মাদ্রাসার নাম রাখছে এতিমখানা, কত এতিম ছেলেরা খায় আর কান্দে, রাত্রে ঘুমে আসে না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পড়িয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। এ মহিলারা শোন মাগো, শোন, তোকে পাও ধরছি, শোন, বর্তমান মাগো পর্দায় থাকো না, স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ি খেদমত করো না, আল্লাহর হুকুম নামাজটা পর্যন্ত পড়ো না। মাগো সব দেশে ঘুরি, সব জানি, কেমনে থাকবি মাগো কবরে। আল্লাহ আমার ভাইরা বাবারা, বিবি জোর করে ধরছে না, যাইতে দেব না, তোমাকে বিদায় দিতে পারি, ওয়াদা দিয়া যাও, তুমি যখন জান্নাতে যাবা আমাকে ফালাইয়া জান্নাতে যাবা না। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি ওয়াদা দিয়া গেলাম, আমাকে বিদায় দাও। নবী আমার একা চলছে, আল্লাহ আল্লাহ, উহুদের ময়দানে আমার নবী যদি মারা যায় বাইশা আর কি নবীর উম্মতেরা চোখেতেই ভালি না, নবীর জন্য কি দয়া নাই দুনিয়ায়, নবীর জন্য যাহার দিল ভাই কাঁদবে না, রোজা সরে ভাইজান তারা নবীর দেখা পাইবা না। মার জন্য কাল্লা, ছেলের জন্য কাল্লা, নবীর জন্য যুবক কান, নবীর জন্য কান্দ। নবীও ছিল মক্কার একদিন শিশু, জোরে রাখবেন আল্লাহু আকবার। মার কাছে হামজা রাদিয়াল্লাহু তাআলা, মায়ে যেয়ে দেখে সিজদায় পড়িয়া কান্দে, মালিক আমার হামজালারে তোমার রাস্তায় আমি দান করে দিলাম, ডাক দেন মাগো বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। ও মা, নবী একা যাইতে আছে উহুদের ময়দানে। আল্লাহ মা ডাক দিয়া বলে, বাবা যাও, তুমি বাইরে মারা যাইও, নবী যেন বাইসা থাকে। হামজালা ডাক দিয়া বলে, মা গো, তোমারে মা কইয়া কে ডাক দিবে? হামজালার মা ডাক দিয়া বলে, বাবা হামজালা, কিয়ামতের ময়দান আমি বলবো, মালিক আমি শহীদ হামজালার মা। জোরে দেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, খালি ওয়াজ শোনো আর গেল, আসলে কলবে ধাক্কা দাও, কলবকে আল্লাহ ধাক্কা দিয়ে, কলবকে ধাক্কা দাও, কলবের ভিতরে আগুন পয়দা করো, কলবের ভিতরে যা জ্বলছিলা তিলার কলবের ভিতর ঝালঝালা পয়দা করে দাও। নাই 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 নাই, আমার মাওলা ছাড়া আমার উপায় নাই। আল্লাহ আরে সব জায়গায় মাওলা, সব জায়গায় মাওলা। এই মাওলার পাগল হবি না, কার পাগল হবি? উহুদের ময়দানে যাইয়া 70 জন সাহাবী শহীদ হইয়া গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা একা নবীর পাশে ঘুরে ডাক দেয়, কাফেরের দলেরা, আমি পয়সা থাকতে আবার নবীর গায়ে একটা পাথরও লাগতে দেব না, খালি পাগলের মতো ভর্তি আছে। হঠাৎ করে হামজালাও শহীদ হয়ে গেছে, নবী আমার একা। দূর থেকে তীর মারছে, নবীর মাথাটা ভাঙ্গি, আল্লাহ নবীর মাথাটা ভাঙ্গিয়া সঙ্গে সঙ্গে তীর হেল বঙ্গ ঢুকিয়া গেছে।
নবী আমার কুয়ার মধ্যে ভরিয়া গেছে, কাফেরা উল্লাসে লাভ দেওয়ার কতলা মোহাম্মদ মোহাম্মদ কতল হইয়া গেছে। আরে মোহাম্মদের বংশ শেষ, মোহাম্মদ আর আমাদের জ্বালাইতে পারবে না। আল্লাহ চতুর্দিকে খবর হয়ে গেছে নবী নাই, নবী নাই। ফাতেমা শুইনা কান্দে, ইমাম হাসান হাসান কান্দে, নানা নাই কার পিঠে ঘোড়া সোয়ার হব। কার পিঠে সোয়ার হব, ঘোড়া ছিল না, নানা ছিল আমাদের ঘোড়া। আজকে দুনিয়ায় নানা নাই, ফাতেমা কান্দে আমার আব্বু নাই। হামজালার স্ত্রী দৌড়ায়, হামজালার মা দৌড়ায়। হামজালার স্ত্রী ডাক দিয়া লোকেরা বলে, যাও কই তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর তালাশে যাইনি, বলো আমার নবী কেমন আছে। মা মা যাও কোথায়, তোমার হামজালা নাই, শহীদ হয়ে গেছে। হামজালার মা ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানের তালাশে যাই না, আমি তালাশ করতে যাই আমার নবী কেমন আছে। তোমরা বলো আমার নবী কই, এই নবী ছাড়া প্রাণ ভালো লাগে না। আল্লাহ 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 আল্লাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে লাশ, আর লাশ, নবীর লাশও দেখে না, গুহার ভিতর পড়িয়া রইছে। গুহার মধ্যে করে নবী ডাক দিয়া কয়, বাবা আলী রে, আমি নবী মারা যাই নাই, আমারে ধরো, আমার কলিজাটা ছিটিয়া যায়। ও আলী রে, আমাকে তাড়াতাড়ি ধরো, আমার রক্ত সব নামিয়া গেছে, আমার মাথা লোয়ার হেডমেল কাটতে ভরিয়া গেছে। আলী তাড়াতাড়ি আমাকে ধরো। ও আলী, তুমি আমার ফাতেমারে ডাক দাও। ফাতেমারে না ডাকলে আমার কলিজা ঠান্ডা হবে না। বাবা যার মেয়ে আছে তারা বুঝবা, সবচেয়ে মেয়েদের মায়া বাবার জন্য বেশি। মেয়েরা সব বলতে পারে, বাবার কথা বলতে পারে না। আব্বু দেখো মোবাইল করিয়া কয়, আব্বু তুমি কেমন আছো। মেয়েরা মোবাইল করে, আব্বু তুমি কেমন আছো। আল্লাহ, আমি যখন হজে গেলাম দেখতাম প্রত্যেক দৈনিকে আমার মেয়েরা ফোন দিত, দুইটা মেয়ে, আব্বু তুমি কেমন আছো, আব্বু তুমি কি খাইছো, আব্বু তুমি এখন কোথায় আছো। আমি বলি, মা তোরা পাগল হয়ে গেছো। আরে বাবার জন্য এত পাগল মাইয়ারা, মাওলা সারা কেউ বুঝে না। প্রেমেরই যাতনা বুঝিবে সে কিসে, ধ্বংসিনী যারে ভুগিবে সে বিষে। জোরে ডাক দেন আল্লাহু আকবার।